জাকির নায়েকের প্রচন্ড রকমের ভক্ত ছিলাম। আমার অনেক বড় একটা শক্তি ছিলেন তিনি, এবং আমার ইমান নিভু নিভু ইমানটা টিকে ছিল একমাত্র ডাক্তার জাকির নায়েক। আরেকজন মানুষ আছেন ওস্তাদ নোমান আলী খান সাহেব, অনেকেই হয়তো তাকে চিনেন। এত সুন্দর বক্তব্য, এত যৌক্তিক বক্তব্য, এত নিখুঁত বিশ্লেষণ, অসাধারণ অসাধারণ। আমি এখনো পর্যন্ত তার ভক্ত বলা চলে, যদিও তার পাণ্ডিত্য এটা কোরআন হাদিসের না, জাস্ট নিজের পাণ্ডিত্য দেখান কোরআন হাদিসের না, শুধু কোরআনের আলোচনা করতে গিয়ে। যা হোক, এই লোক দুজনের আমি খুব ভক্ত ছিলাম, এবং আমি একটা বই লিখবো, ঈশ্বরদের ফাঁসি চাই কিংবা আল্লাহর ফাঁসি চাই এই নামে। তো এটার মুভি তৈরি করবার ইচ্ছে ছিল আমার, আপনারা হয়তো ইতিপূর্বে শুনেছেন। তো কাজটা বন্ধ আছে অনেক কারণেই, কারণ এটার যে নাম আমি নির্বাচন করেছি এবং এটার যে গল্পটা, এটা হয়তো পুরো পৃথিবীর সঙ্গে যাবে না, অনেক রেস্ট্রিকশন আছে, সেটা আমি জেনে অনেকটা হতাশ হয়েছি, এবং কাজটা আপাতত অফ রাখছি। দেখি আমি আইনগতভাবে এটার সমাধান করতে পারবো কিনা, এবং এটা যেভাবে আমি লিখতে চেয়েছি কিংবা গল্পটা যেরকম সেইভাবেই গল্প লেখা যাবে কিনা, এবং এটা নিয়ে মুভি তৈরি করা যাবে কিনা, আন্তর্জাতিক কোনো আইনে বাধাপ্রাপ্ত হব কিনা, সেই ব্যাপারগুলো নিশ্চিত হয়ে তারপর না হয় স্ক্রিপ্টটা লিখবো। যাও, তো আমি যখন ভাবলাম যে এটা তো অবশ্যই এটা একটা বিপ্লবী হবে, এবং দেশের জন্য, দেশের আইনের জন্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য অনেক অনেক ঝামেলা হতে পারে, তো আমি ভাবলাম যে এটার জন্য যদি আমি আমার যদি মৃত্যু হয় কিংবা ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় আমার ফাঁসির দড়িতে, তাহলে সেটার জন্য আমি প্রস্তুত আছি। তবে আমি মানুষকে চ্যালেঞ্জ করতে পারবো, সরকারকে চ্যালেঞ্জ করতে পারবো। সেটার জন্য আমি আমার পাশে অন্তত ডাক্তার জাকির নায়েককে নিয়ে একটা বক্তব্য আমি চাচ্ছিলাম, এরকম এক কথায় অনেক বড় শক্তি ছিল। তা আমি তখন কায়মনোবাক্যে প্রার্থনা করছিলাম, হে আল্লাহ, আপনি কোনোভাবে আমার এই কাজ যতদিন আমি আঞ্জাম দিতে পারছি তার আগ পর্যন্ত অন্তত ডাক্তার জাকির নায়েককে জীবিত রাখুন, কারণ তার দাড়ি চুল পেকে যাচ্ছে। তো আমি খুবই মানে শঙ্কিত হয়ে পড়েছিলাম, এই লোকটা যদি মারা যায় তাহলে তো আমার পাশে আমি কাউকে পাচ্ছি না। আমি যেভাবে ভাবছি কিংবা আমার যে একটা শক্তি, এই শক্তিটা মারা গেলে আমি একা হয়তো লড়তে পারবো না। এখন তো আমার অনেকটা পরিবর্তন হয়েছে, এবং ডাক্তার জাকির নায়েক যে কাজটা করেছেন, মানে বিশ্বাস করুন, আমি যখন এখন তার বইগুলো পড়ছিলাম, আমি ঘুমের জন্য, মানসিক শান্তির জন্য আমি ব্রেকটা নিয়েছি কন্টেন্ট ক্রিয়েশন থেকে। এখন ওই বইটা পড়ে আমার দেখলাম যে ঘুম একদম হারাম হয়ে গেছে, মানে আমি কিছুতেই নিতে পারছিলাম না। আমি পরে বিবি মরিয়মকে বললাম যে আপনি একটু পড়ে দেখুন তো, আপনিও এটা নিয়ে ভাবতে পারেন, বই লিখতে পারেন কিংবা স্ক্রিপ্ট লিখতে পারেন। আমি আমার মানসিক শান্তির জন্য আমি অন্তত পারছি না। বিবি মরিয়মকে আমি যতদূর চিনি, খুবই শান্ত মেজাজের একটা মানুষ, মানে তার রাগ বলতে কিছু নাই, খুবই আবেগপ্রবণ। এই মানুষটা পর্যন্ত বলল যে মানে আমি সহ্য করতে পারছি না, নিতে পারছি না। মানে প্রতিটি বাক্যে যখন মিথ্যাচার করা হয়, প্রতিটি বাক্যে যখন গোঁজামিল দেওয়া হয়, শব্দের অর্থ চেঞ্জ করে, শব্দের ব্যাখ্যা চেঞ্জ করে, পরিবর্তন করে, তারপরে সে বিজ্ঞানের সঙ্গে মিলাচ্ছে, তারপরেও যদি মিলানো যেত, ওই যে ধর্মের জন্য, আসলে ধর্ম এমন একটা জিনিস, কোনো না কোনো ভাবে একটু গোঁজামিল দিলেই সেটাকে তাদের কাছে খুব সুন্দর ব্যাখ্যা বলে মনে হয়। মানে ধর্মের জন্য, মানে কি বলবো, এতটা অন্ধ মানুষ, এমনিতেই তো অন্ধ, এমনিতেই তাদের ধর্মের ক্ষেত্রে তারা মানে বিচার বিবেচনা একদমই নাই, যুক্তির ধার না। তারপর যখন একজন মানুষ বিজ্ঞানের সঙ্গে মেলানোর জন্য সামান্যতম একটা 180 ডিগ্রি ঘুরিয়ে যদি ব্যাখ্যা করে, তারপরে তারা বলে যে বাহ বাহ সুবহানাল্লাহ, কি অসাধারণ, কোরআন তো বিজ্ঞানময়। তো যা হোক, আমার কাছে মনে হয়েছে আমি সেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে আসিনি। আসলে আমি যখন দেখলাম যে ডাক্তার জাকির নায়েক আসলে বুড়ো হয়ে যাচ্ছেন, যে কোনো মুহূর্তেই হয়তো তিনি চলে যেতে পারেন কিংবা তার কিছু একটা হয়ে যেতে পারে, তখন যে ক্ষতিটা হবে পুরো বিশ্বের জন্য, এটা অপূরণীয় একটা ক্ষতি। আমি জানি না আসলে কেন তাকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, কিংবা ভারত সরকার করেছে কিনা। আপনারা যদি ভালো করে জানেন, আপনারা কমেন্ট করতে পারেন, আমি কিছু কমেন্টও দেখছি। তো যে ব্যাপারটা হবে, হ্যাঁ, তিনি যা করেছেন, টোজামিল দিয়ে জঙ্গিবাদও তৈরি করছিলেন, এই অভিযোগে হয়তো তাকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে।
আমার কাছে মনে হয়েছে এটা সমাধান না, এবং ভারতের জন্য এটা খুবই ক্ষতিকর। কেন, আমি একটু বুঝিয়ে বলছি। ধরুন বিশ্বাসটা এরকম, এটা একটা ভাইরাসের মতো। ভাইরাসকে কখনো দমন করা যায় না, নির্মূল করা যায় না। এটা ধরুন একজন মুসলিম আমাদেরকে মারবার জন্য প্রস্তুত হয়ে আছে। ধরুন তার আমাকে পেলে মেরেই ফেলতো, নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছে আমি এই কারণেই, প্রাণনাশের আশঙ্কায় বাইরে চলে এসেছি। এখনো পর্যন্ত প্রতিদিন শত শত হত্যার হুমকি আসে আমাকে, তোকে যেখানেই পাবো সেখানে মেরে ফেলবো। বাংলাদেশ থেকেও আসে, ভারত থেকেও আসে, পশ্চিম বাংলা থেকে আসে। আমি অবাক হই আসলে ভারত থেকে যখন আসে। যা হোক, কাছে পেলে মারবেই আমাকে, এটাই হচ্ছে তাদের ইয়ে। এখন আমি যখন আমাকে বাঁচাবার জন্য যদি আমি বলি যে একটা জঙ্গিকে মারো, ধরুন কোন একজন মুসলিমকে মারবার কথা বলছি আমি, তখন এখান থেকে তারা দেখাবে যে এই যে মুফতি ইমরান বিন বশির কত বড় জঙ্গিবাদ, মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, ধর্মনিরপেক্ষ বিরোধী, সে মানুষকে মারবার কথা বলছে, মুসলিমদের অধিকার নাই, মুসলিমদের বাঁচবার কি অধিকার নাই, এসব কথা তারা বলবে। তখন তারা মানবতা দেখাবে, তখন তারা গণতন্ত্রে বিশ্বাসী হয়ে যাবে, তখন তারা ধর্মনিরপেক্ষবাদে বিশ্বাসী হয়ে যাবে। অথচ তাদের ধর্মে কিন্তু নাস্তিক মোরতাদদের, এক্স মুসলিমদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, মেরে ফেলবে, যৌক্তিক কথা বললে মেরে ফেলবে। ইসলামে যা আছে সেগুলোই যখন কোনো মানুষ মানে অভিযোগের সুরে বলবে, সেই কারণে তাদেরকে মেরে ফেলবে। দীপুচন্দ্র দাসকে যেভাবে মেরে ফেলেছে, ধর্মের নামে সে কিছু বলেছে এই সন্দেহে তাকে মেরে ফেলেছে, জীবন্ত পুড়িয়ে তাকে হত্যা করেছে। এখন কোন মুসলিম জঙ্গিকে যদি আমি মারি কিংবা ভারত থেকে বলি তাকে বিতাড়িত করো, সে ক্ষতিকর, তাহলে আমার ব্যাপারে তারা অ্যাকশন নিবে। তখন তারা বলবে যে গণতান্ত্রিক রাষ্ট্রের বিধান তো এটা না, গণতন্ত্রের সঙ্গে তো আমার এই বক্তব্য যায় না, এমনটাই কিন্তু করবে। এখন ডাক্তার জাকির নায়েক যে কাজগুলো করেছে, সে মানুষের ব্রেন ওয়াশ করছিল। তো এই ব্রেন ওয়াশ হলে কি হবে? ধর্মের ক্ষেত্রে তো সবাই ব্রেন ওয়াশড। ব্রেন ওয়াশড হলে ইসলামী মৌলবাদের যদি উত্থান হয়, তাহলে মানুষ মারা যাবে, গণতন্ত্র নষ্ট হবে, সেকুলারিজম নষ্ট হবে, মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে, এই সমস্যাগুলো হবে। তো যৌক্তিক কারণেই তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ধরুন। কিন্তু পুরো মুসলিম বিশ্ব এই ব্যাপারটা আরো ক্ষুব্ধ হবে, আরো ক্ষিপ্র হবে। তারা ভাববে যে ডাক্তার জাকির নায়েকের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তার সঙ্গে অন্যায় করা হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে আরো সজাগ ও সচেতন হবে তারা আরো ফুঁসে উঠবে, তারা আরো শত্রুভাবাপন্ন হবে। ক্ষতি, এটা মানব জাতির জন্য ক্ষতিকর। আমার কাছে মনে হয় ডাক্তার জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনা দরকার তার মৃত্যুর আগেই। এই অবস্থায় যদি মারা যায়, তাহলে মুসলিম বিশ্ব যে ক্ষোভ নিয়ে আছে, এই ক্ষোভ নিয়ে কিন্তু তারা থাকবে, তাদের ক্ষোভ কখনো নির্মূল হবে না। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, এবং এই ভিডিওটা, লাইভটা অবশ্যই ভারতবাসী যদি কেউ দেখে থাকেন, আপনারা বেশি বেশি শেয়ার করুন। এই কথাগুলো রাষ্ট্রীয় কাজে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে দেখাতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদিও খুব ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দরকার হলে এই লাইভটা কিংবা এই লাইভের বক্তব্য নিয়ে আমি একটা কন্টেন্টও বানাতে পারি হিন্দিতে কিংবা ইংলিশে। যদি আপনারা মনে করেন এটা দরকার, আমি সেটা করতেও রাজি, কিন্তু এই মেসেজটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমি যেটা বলছি যে ভারতের উচিত ডাক্তার জাকির নায়েককে ফিরিয়ে আনা। ফিরিয়ে আনলে কি হবে? ডাক্তার জাকির নায়েক যে কাজগুলো করেছেন, তিনি একতরফা কথাগুলো বলছিলেন, যুক্তিগুলো দেখাচ্ছিলেন, সেখানে একজন তার বিরুদ্ধে, তার বিপরীতে প্রশ্ন করছিলেন। হয়তো তার প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়েক চটক তার একটা যুক্তি দিয়ে কিংবা একটা উদাহরণ দিয়ে ব্যাস এখানে শেষ। পাল্টা প্রশ্ন করবার সুযোগ নেই, কিংবা যেই কথাটার বিশ্লেষণ করতে ধরুন 1 ঘন্টা লাগবে কিংবা আধা ঘন্টা লাগবে, সেখানে তাকে দেওয়া হচ্ছে 2 মিনিট। 2 মিনিটে তার সমস্ত যুক্তি সে উপস্থাপন করতে পারছে না। ডাক্তার জাকির নায়েক যে গোজামিলটা দিয়েছে, যে ভুল ব্যাখ্যা দিয়েছে, সেটার কাউন্টার দিতে সে পারছে না, সুযোগ পাচ্ছে না। তো জাস্ট একতরফা কথাগুলো বলে গেছেন। তো ডাক্তার জাকির নায়েক যেই পন্থায় কাজ করেছেন, এই পন্থায় কাজ না করে
তাকে যে ক্ষমতার মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে, এই ক্ষমতা দিয়ে তার যে আয়োজন, কথা বলবার যে চ্যানেল, সেখানে যদি আমার মতো মানুষকে, অনেক এক্স মুসলিম আছেন, আমাদের বাংলাদেশের আসিফ মহিউদ্দিন ভাই আছেন, তারপরে হচ্ছে মুফতি মাসুদ আছেন, ভারতে অনেক অনেক জ্ঞানীগুণী এক্স মুসলিম আছেন যারা ইসলাম সম্পর্কে নিগুড় জ্ঞান, গভীর জ্ঞান রাখেন এবং বিজ্ঞান সম্পর্কেও, তাদেরকে যদি কথা বলতে দেওয়া হতো, তাদেরকে যদি একটা ডিবেটের ব্যবস্থা করে দেওয়া হতো, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যেখানে সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। ডাক্তার জাকির নায়েক একতরফা কথা বলার সুযোগ পাচ্ছে, ব্যাপারটা এরকম না, তাকেও সুযোগ দেওয়া হবে। এরকম যদি হয়, ডাক্তার জাকির নায়েকের যে বস্তা বোঝা যুক্তিগুলো, কোরআনের সঙ্গে যে অন্যায়টা করেছে, কোরআনকে বিকৃত করে, কোরআনের অর্থকে বিকৃত করে, ব্যাখ্যা বিশ্লেষণকে বিকৃত করে, মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে, যে বিজ্ঞানের সঙ্গে যে মিলানোর অপচেষ্টা করেছে, যেটা একটা শিক্ষিত তরুণ সমাজকে, তরুণ প্রজন্মকে পুরোপুরি ব্রেন ওয়াশ করেছে। এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যা নিরসনের জন্য আমার কাছে মনে হয় ডাক্তার জাকির নায়েককে ফিরিয়ে এনে এইভাবে নিয়ন্ত্রণ করে, তার সঙ্গে ডিবেটের ব্যবস্থা করে যদি পৃথিবীকে দেখানো যায়, এটা হবে সবচেয়ে ভালো অপশন, সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এছাড়া মনে হয় যেভাবে চলছে এটা খুবই ক্ষতিকর হবে, কারণ আজীবন যে কাজগুলো তিনি করেছেন, এটার প্রভাব কিন্তু পরবর্তী প্রজন্মেও থাকবে। কারণ মানুষের ধর্ম নিয়ে এমনিতেই অত বেশি চর্চা করবার সুযোগ হয় না, এক জায়গা থেকে শুনে বা সেটাকে বিশ্বাস করতে শুরু করেন। ডাক্তার জাকির নায়েকের পুরো বিশ্বব্যাপী একটা জনপ্রিয়তা আছে, তার কথাগুলো মানুষ অন্ধভাবে বিশ্বাস করছে, তারা আর খতিয়ে দেখছে না যে আসলে কোরআনের ব্যাখ্যাটা কি, এটার প্রাচীন তাফসিরগুলোতে আসলে কি ব্যাখ্যা আছে, মোহাম্মদ এই কোরআনের এই আয়াতের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, সেই ব্যাপারগুলো তারা আর খতিয়ে দেখবে না। ডাক্তার জাকির নায়েক যেভাবে দেখিয়েছেন, বিজ্ঞানের সঙ্গে মিলানোর যে অপচেষ্টা করেছেন, যেভাবে বিশ্লেষণ করেছেন, সেগুলোই তারা বিশ্বাস করবে এবং মনে করবে যে কোরআন তো সত্য, ইসলাম সত্য। আর এটা মনে করলে যে ক্ষতিটা হবে, পুরো বিশ্বের নন মুসলিম বা পুরো বিশ্বের মানুষরা ইসলামের কাছে, ইসলামের আক্রমণের শিকার হবে, আজ হোক বা কাল হোক। পুরো পৃথিবীতে এখন ইউরোপ কান্ট্রিতে পর্যন্ত, ইউরোপের দেশগুলোতে পর্যন্ত আল্লাহু আকবার বলে কোপাচ্ছে কিছু মানুষকে, আপনারা দেখেছেন সেগুলো, এগুলো প্রতিনিয়ত আপনারা নিউজে দেখতে পান। তো যদিও কিছু কিছু রাষ্ট্র এখন সতর্ক হচ্ছে, কিছু কিছু দেশ সতর্ক হচ্ছে ইসলামের ব্যাপারে, বোরকা নিষিদ্ধ করছে, ধর্মীয় বক্তাদেরকে নিষিদ্ধ করছে, তো এটা ভালো সিদ্ধান্ত। পুরো পৃথিবী এখন সজাগ ও সচেতন হচ্ছে, আরো আগে হওয়া উচিত ছিল। এখনো পর্যাপ্ত পরিমাণে সতর্ক হচ্ছে না, আরো হওয়া উচিত। পুরোপুরি ইসলামকে নিষিদ্ধ করা উচিত, যেটা করতে পারছে না কিংবা করছে না তারা নানান কারণেই। তো আমার কাছে মনে হয় বুদ্ধিবৃত্তিক একটা লড়াই ভারতের করা উচিত, ডাক্তার জাকির নায়েককে ফিরিয়ে আনার মাধ্যমে। এটা করতেই হবে, এটা না করলে বিশাল বড় একটা ক্ষতি হবে, যে ক্ষতিটা আসলে কখনো অপূরণীয় ক্ষতি। এটার প্রভাবটা অনেক দূর রয়ে যাবে, অনেক প্রজন্ম পর্যন্ত এটা রয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার আজকের লাইভের মূল বক্তব্য। এই মেসেজটা, এই বার্তাটা আমি দেওয়ার জন্য লাইভটা করেছি। আমার আজকে একটু ঘুম হয়েছে বলে আমি লাইভটা করছি। আমার ঘুমের খুব সমস্যা হচ্ছে, চেহারা ঢেরা নষ্ট হচ্ছে, সবকিছু মিলিয়ে আসলে অনেক কিছুই মানতে পারি না, এত এত গোঁচামিল। আমি একটা সময় মনে করেছি যে ইসলামই হচ্ছে আমাদের শত্রু, মুসলিমরা ইসলামের শিকার, মুসলিমদের কোনো দোষ নাই, যারা জঙ্গি, যারা অন্ধ, ধর্মান্ধ, কট্টর, তারা হয়তো আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু এখন দেখছি তাদের সঙ্গে আরো বড় ধান্দাবাজ হচ্ছে এই লিবারেলরা, যারা ইসলামটাকে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে সভ্য বানাবার চেষ্টা করছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, এবং রাজনীতিবিদরা যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছে। তো এরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, মানবতার শত্রু। ইসলামকে ওরাই টিকিয়ে রেখেছে। এই সবকিছু ব্যাপার মিলিয়ে আসলে আমি খুবই হতাশাগ্রস্ত, মানসিকভাবে বিধ্বস্ত। এই কারণেই হয়তো আমার এগুলো, দেশ থেকে বিতাড়িত, পরিবার নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, এই সব কিছু হয়তো মানসিকভাবে মেনে নিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে খুব বেশি হয়তো আমি হয়ে পড়ি, ব্যথিত হয়ে পড়ি। আমার খুব মনে পড়ে নিজের দেশটাকে, নিজের পরিবারটাকে,
আত্মীয় স্বজনকে। দেখুন, সবাই যার যার বিশ্বাসের কথা বলতে পারছে। আজকে আমরা এই পৃথিবীতে এমন একটা জাতি যারা নিজেদের বিশ্বাসের কথা বলতে পারছি না। আমরা অবিশ্বাসী বলে, আমরা এক্স মুসলিম বলে আমরা নিজ দেশে থাকতে পারছি না। বাংলাদেশের 5 জন আলেমকে আপনি এক করুন, 100 জন আলেমকে এক করুন, 100 জন আলেম এক হয়ে তারা ইসলামের অন্তর্গত বিষয়ে নানান বিষয়ে তাদের মত পার্থক্য থাকবে। 100 জন দেখবেন 100 জন মতামত দিচ্ছে, 100 জনের 100 রকমের অপিনিয়ন হচ্ছে, কিন্তু তারা সবাই নিজ দেশে আছে, ভালো আছে, পরিবারকে নিয়ে আছে। আজকে আমরা না হয় ইসলাম নিয়ে কিছু যৌক্তিক প্রশ্ন করছি, সেগুলোর যৌক্তিক সমাধান যদি না থাকে কিংবা থাকে আমি মেনে নিতে পারছি না, আমি কেন নিজ দেশে থাকতে পারছি না? আমাকে কেন মানা হচ্ছে? নাস্তিক তো আপনিও ভাই, অবিশ্বাসী তো আপনিও, অবিশ্বাসী আপনিও। পৃথিবীতে 10,000 ধর্ম আছে, ধর্ম, উপধর্ম বা ধর্মের অন্তর্গত শাখা প্রশাখা মিলিয়ে 10,000। 2013 সালের একটা পরিসংখ্যানে আমি দেখেছি যে পৃথিবীতে ধর্মের সংখ্যা হচ্ছে 4,315 কিংবা 20। এখন দেখছি 2026-এ এটা সার্চ করলে পাওয়া যায় পৃথিবীতে ধর্ম, উপধর্ম কিংবা ধর্মের অন্তর্গত শাখা প্রশাখা মিলিয়ে পৃথিবীতে 10,000 ধর্ম আছে, 10,000 মতবাদ আছে, 10,000 বিশ্বাস আছে। আপনি যদি মুসলিম হন, আপনি 9,999 ধর্মটাকে অবিশ্বাস করছেন, অস্বীকার করছেন। কেন করছেন? এটি কি অপরাধ নয়? আপনি কি সেই সমস্ত ধর্মগুলোকে খুব বেশি গবেষণা করেছেন? আপনি নিজ ধর্ম সম্পর্কে ভালো কিছু জানেন না, কিছুই জানেন না আপনি, তারপরে বিশ্বাস করতেই পারেন। আপনার বিশ্বাসের জন্য আমি আপনাকে মারছি না, কিন্তু আমার বিশ্বাসের জন্য আপনি মারছেন। আপনি 9,999 ধর্মকে অবিশ্বাস করছেন কোনো কারণ ছাড়াই। আপনি ঠিকই আছেন, বেঁচে আছেন, খুব সুন্দরভাবে আছেন, পরিবার নিয়ে নিজ দেশে ঘুরে বেড়াচ্ছেন, আপনি ঠিক আছেন। আপনি যে কারণে 9,999 ধর্মকে অবিশ্বাস করছেন, অস্বীকার করছেন না, আমি ঠিক একই কারণে 9,999 ধর্ম সহ আপনার ধর্ম সহ 10,000 ধর্মকে অবিশ্বাস করছি। আমার কাছে কিছু যুক্তি আছে, আমার বিশ্বাসের পিছনে অযৌক্তিকতা আছে, কিন্তু মারা তো করছি আমি। আপনারা তো ঠিকই বেঁচে আছেন, খুব সুন্দরভাবে আছেন। আজকে ইসলামও তো বদলে যাচ্ছে ভাই, শিয়া থেকে সুন্নিতে ইসলাম বদলে যাচ্ছে, সুন্নি থেকে শিয়াতে ইসলাম বদলে যাচ্ছে। আজকে আহলে হাদিস থেকে আহলে কোরআন ইসলাম বদলে যাচ্ছে। আজকে চরমনাই থেকে কি বলবো, উজানি কিংবা চরমনাই থেকে আট্রসি ইসলাম বদলে যাচ্ছে। আজকে সুন্নি থেকে ওয়াহাবি, ওয়াহাবি থেকে সুন্নিতে ইসলাম বদলে যাচ্ছে। ইসলাম বদলে যায় এ ঘর থেকে ও ঘর, ইসলাম বদলে যায় এক আলেম থেকে আরেক আলেমে। তারা সবাই ঠিকঠাক আছে, কিন্তু আজকে আমাদের ওপিনিয়ন হয়তো একটু ভিন্ন, আমাদের বিশ্বাসটা একটু ভিন্ন। আপনি যে কারণে একজন গাজী নজরুলকে লুচ্চা বলছেন, তার স্ত্রী থাকবার পরেও কোচি একটা মেয়েকে নিয়ে হোটেলে ধরা খাওয়ার পরে, আমি ঠিক একই কারণে আপনাদের নবী মোহাম্মদ 1450 বছর আগে যিনি নিজেকে নবী দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পুরুষ দাবি করেছেন, তার ইতিহাস পড়ে, তাকে তো আমি দেখিনি, তাকে তো শুনিনি, ইসলামিক ইতিহাসটা মুসলিমরা যেটা লিখেছে সেই ইতিহাসের আলোকেই যেটা পেয়েছি, সেই ইতিহাসের আলোকেই আমি বলছি যে তিনিও তো এমনটাই করেছেন। বিবাহ বহির্ভূত ভাবে তিনি তার চাচাতো বোন উম্মে হানির সঙ্গে রাত্রি যাপন করেছেন। কি করেছেন আমি জানি না, সিসি ক্যামেরা ছিল না তখন, আমি জানি না কি করেছেন। মানলাম তারা তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটি পাপ, কারণ চাচাতো বোনের সঙ্গে বিবাহ বহির্ভূত ভাবে দেখা সাক্ষাৎ করা যায় না। নবীর কথা অনুযায়ী তো নবী ফেসে গেছেন। তারপর যখন এইটা মানুষের কাছে জানাজানি হয়ে যাবে, তখন তিনি মেরাজের ঘটনাটা বললেন, অদ্ভুত ঘটনা, 4 পা বিশিষ্ট একটা জন্তু আকাশে, সপ্তম আকাশে উঠেছে। তো এটা তো আর কেউ দেখে নাই নবীর একজন মানুষের কথা ছাড়া, এটা তো বিশ্বাসের ব্যাপার। কিন্তু আমার কাছে যেটা প্রমাণ আছে সেটা হচ্ছে নবী উম্মে হানির ঘরে ছিলেন, উদাহরণস্বরূপ একটা দেখালাম। তা আপনি যে কারণে গাজী নজরুলকে, মামুনুল হককে লুচ্চা বলতে পারছেন নিজ দেশে থেকে, হ্যাঁ আপনাকে কেউ কিছু করছে না, সর্বোচ্চ গালি দিচ্ছে, মারছে না অন্তত, আমি ঠিক একই কারণে আপনাদের নবীকে, আমাদের নবীকে, ভাই আমি 25 বছর ধরে যে নবীকে বিশ্বাস করেছি, যে নবীর পূজা করেছি, ভালোবেসেছি, তার কোরআন হাদিস পড়েছি, সবকিছু ঘাটাঘাটি করেছি, আমি তো তাকে মানতাম, ভালোবাসতাম, না জেনে, না বুঝে কিংবা স্বল্প জেনে, অর্ধ জেনে। এখন পুরো জেনে যখন আমার কিছু যৌক্তিক প্রশ্ন তৈরি হয়েছে, সেগুলোর উত্তরও খুঁজে পাচ্ছি না,
মানে যথাযথ উত্তর কিংবা সদুত্তর গোজামিল ছাড়া। তো আমি কিভাবে তাকে মানি কিংবা তাকে নবী মানি? আজকে আমার বিশ্বাসের কারণে আমি কেন মারা খাচ্ছি, আমি কেন পরিবার হারাচ্ছি, আমি কেন আমার নিজ বাড়ি হারাচ্ছি, নিজ স্বদেশ হারাচ্ছি? আমি সবকিছু মিলিয়ে মানসিকভাবে আসলে ঠিক নাই, সবকিছুই মনে পড়ে, আর্থিক সংকট আছে, সবকিছু মিলিয়েই এই যে আজকে লাইভটা করব, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে এই কথাটা মনে হয় বলা উচিত। আমিও কখন মরে যাই কিংবা ডাক্তার জাকির নায়েক কখন মরে যায়, ভারতের জন্য কিংবা পুরো পৃথিবীর জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি হতে যাচ্ছে যদি এভাবেই রাখা হয়, যদি তার বক্তব্যগুলোকে খণ্ডন না করা হয় একদম সরাসরি। আজকে দেখুন, আমি ডাক্তার জাকির নায়েকের সঙ্গে বসতে চাচ্ছি, কিন্তু তাকে কিভাবে পাবো? পাচ্ছি না তো। তারা এমন পর্যায়ে চলে গেছে, ধর্ম ব্যবসা এমন রমরম হয়, আসলে নাস্তিকদের সঙ্গে তারা বসতেই চায় না, ভয় পায়। অথচ তারা সবসময় বলে নাস্তিকদের সঙ্গে, মানে কি যে একটা অবস্থা আপনি জানেন, ডাক্তার জাকির নায়েক নিজেই বলেছে মানে নাস্তিকদের সঙ্গে বসবে না। কেন? আপনার আলোচনার মাঠ তো উন্মুক্ত ছিল। আমরা ছোটবেলা থেকে এটাই দেখে এসেছি, ওই যে একতরফা কথা, দুই একটা প্রশ্ন করা যায় যেগুলোর উত্তর আছে, কিংবা গোজামিল একটা দিয়েছে, এটার পাল্টা উত্তরে আসলে পাল্টা প্রশ্ন করবার সুযোগ নাই। এগুলো করে করে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ হয়েছে, শিক্ষিত তরুণ প্রজন্মেরও ব্রেন ওয়াশ হয়েছে। আমার মনে হয় তাকে ফিরিয়ে আনা দরকার, এবং এটা খুব ভেবে দেখা উচিত, নইলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। তার সঙ্গে আমরা বসতে চাই। আমার হিন্দি ভাষা মোটামুটি জানা আছে, এটা যথেষ্ট না। ইংরেজি, হিন্দি যেটাই বলেন না কেন, দোভাষীর মাধ্যমে হোক, না হয় আমি অন্তত কিছুদিন সময় নিয়ে হিন্দি কিংবা ইংলিশটাকে আরো বেশি ইমপ্রুভ করব। তারপরে আমি চাই তার সঙ্গে বসতে, তার সঙ্গে কথা বলতে, তার সমস্ত গোজামিলগুলো, ভাওতাবাজিগুলো ধরিয়ে দিতে। একটা চ্যালেঞ্জ আমার, এটা চ্যালেঞ্জ ভারতের। আমি জানি না ভারতের সংশ্লিষ্ট যারা আছেন তারা এটা কি আমাকে কি উপযুক্ত মনে করবেন কিনা, কিংবা তাদের এই সাহস আছে কিনা, তারা মনে করতে পারেন কিনা আমরা হেরে যাব। তারা হয়তো আমাদের সম্পর্কে জানেন না, কিংবা আসিফ মহিউদ্দিন ভাই সম্পর্কে জানেন না, যে কিভাবে ওরা গোজামিল দিচ্ছে, কিভাবে কোরআনকে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে পুরোপুরি অর্থ চেঞ্জ করে, মানে বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখিয়েছে। এটা যে তাদের কাছে মানে এক তুড়ি দিয়েই ডাক্তার জাকির নায়েকের সমস্ত যুক্তিগুলোকে খণ্ডানো যাবে। জাস্ট একসঙ্গে বসালেই আপনারা বুঝতে পারবেন। তো এই কাজটা অবশ্যই করা উচিত। এটি হচ্ছে আমার বক্তব্য আজকের লাইভের। তো আমার মানসিক অবস্থা সেটা না হয় অনেকেই চিন্তিত, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, যতটা আমি চেয়েছি তার চাইতে অনেক বেশি হয়তো। আর যারা ঘৃণা করেন তারাও হয়তো আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছেন, আমি দেখেছি। এটা আমার কাছে অনেক ভালো লাগার।